আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? এই যে দেখো, এটা কিন্তু ওলকপি। আর ওলকপিটা আমি কি করব দেখেন, আমি কেটে কুটে নিচ্ছি, বটি দিয়ে কেটে কেটে নিয়ে চলে আসলাম রান্নার কাজে। তো নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে। আমি তো মাটির চুলায় রান্না করি, সেটা দেখেন, এবং গ্যাসে একটু করে হালকা পাতলা। তো কাঁচামরিচ, পেঁয়াজ, পাঁচফোড়ন, ডালদানানি মশলা, এগুলো পাঁচফোড়ন, এগুলো সব কিছু দিয়ে আমি তালানি দিয়ে নিচ্ছি। যেহেতু ভাপিয়ে নিয়েছি তাই তালানিটা দিয়ে দিতে পারবো, ভালো হবে। আর আপনারা সঞ্জে দিয়েও পরবর্তীতে তালানি দিবেন। আর আমি কিন্তু দু ছাকনাতে এটা ছেঁকে নিয়েছিলাম অলরেডি, যাতে পানি যেন ঝরিয়ে যায়। তারপরে ভেজে নিব, কারণ ভাপ দিয়ে নিয়েছি তো অতিরিক্ত পানি দিলে আউলে যাবে, এটা মানে ভেঙে যাবে। এই জন্যই আমি হালকা হাতে ভেজে নিলাম। তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাপাতি রেগুলারই রান্নাবাড়ির মশলাপাতি দিয়ে ভেজে নিলাম, নিয়ে কষিয়ে নিলাম। তারপরে সাথে রাজহাঁসের ছিলকা চামড়ি দিয়ে ভেজে নিচ্ছি। তারপরে ভেজে নিচ্ছি আমি এই যে রাজহাঁসের ছিলকা চামড়ি দিয়ে ভেজে নিচ্ছি। এই যে রসুনটা আমার খুব ফেভারিট, আমি কিন্তু রসুনটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এটাতে মুখ যেন না ধরে তার একটা টিপস আমি ফলো করতেছি, আপনারাও কিন্তু করবেন। যদি মুখ নেয় তাহলে এই যে এটা হচ্ছে আমচুর পাউডার। আমি অলরেডি আমচুর পাউডারটা কীভাবে সংরক্ষণ করবেন বা তৈরি করবেন আপলোড করে দিয়েছি রোমা কিচেন উইথ ফুড ভিলেজে অথবা কুকিং উইথ রত্নাতে, আমার দুইটা আইডি। তো যাই হোক, আপনারা দেখেন, এভাবে করবেন, মুখ ধরবে না, কোনো ঝামেলা নাই, নো টেনশন, নো ভয়। আর যে রসুন আমার প্রিয়, আমার রান্না করা শেষ, ভেজে নিয়ে আসছি লাল লাল করে মুচমুচে করে। আর সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। অল্প একটু হলেই কিন্তু থালি থালি ভাত খেয়ে উঠবেন। আর আমার টিপসটা ফলো করলে কখনোই মুখ ধরবে না। ওর কিন্তু মুখ ধরার উস্তাদ, আর মুখ না ধরে তার জন্য কিন্তু এটা করবেন। আবার রসুন বেশি করে দেবেন আর কালাই জিরা দিবেন।